নমস্কার, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগবাজার দুর্গাপূজা মণ্ডপ প্রাঙ্গণে। আমার পিছনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি হলো রথের মেলার জন্য আয়োজন করা হয়েছে। এটা কিন্তু কোনো দুর্গাপূজার মণ্ডপ নয়। তো এই রথের মেলা শুরু হবে 16ই জুলাই থেকে। এই রথের মেলা চলবে 27শে জুলাই পর্যন্ত। চলুন সেই রথের মেলার প্রিপারেশনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সেই রথের মেলার কিছু প্রিপারেশন একটু ঘুরিয়ে দেখাই। এখানে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে, রথের মেলার আয়োজন শুরু হয়ে গেছে। সেটা দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই সেই রথ দেখতে পাচ্ছেন যেটি করে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব নগর পরিদর্শন করবেন, করে এই মণ্ডপ প্রাঙ্গণে আবার ফিরে আসবেন। এই রথই টানা হবে। বাগবাজার রথের মেলা কিন্তু অতি প্রাচীন, অনেক বছর ধরে এখানে রথের মেলা হয়ে আসছে। বিশাল বড় করে রথের মেলার আয়োজন করা হয়, প্রচুর মানুষের ঢল নামে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা জানেন না তারা এই ভিডিওটির মাধ্যমে জেনে গেলেন। তাই এরকম প্রচুর ইনফরমেটিভ তথ্য জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখছেন জগন্নাথ দেবের মন্দির। এই সেই জগন্নাথ দেবের মন্দির, যেই মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব রথে চড়ে নগর পরিদর্শনে বেরোবেন। সামনেই যে বাগবাজার মন্দির প্রাঙ্গণে যে রথ দেখলেন, সেই রথে করে এই জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবী নগর পরিদর্শনে বেরোবেন। আপনারা সেই মন্দির দর্শন করছেন, দেখুন সেই মন্দির। আপনারা চলুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির। দেখুন, এখন জগন্নাথ দেবের মন্দির বন্ধ আছে, কারণ কথিত আছে রথের আগে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর তার জ্বর আসে, মানে সে অসুখে পড়ে যায়। তো রথের দিন সেই জ্বর ভাঙবে, তারপরে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব রথে চড়ে নগর পরিদর্শনে বেরোবেন। আপনারা সেই মন্দিরই এখন দর্শন করছেন।